হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, তোমাদের জন্য অনেক যুদ্ধ করে আমি আজকে একটা রান্না করেছি। কী রান্না বলো তো? দেখে বুঝতে পারছ, সজনে ফুল রান্না করেছি। সজনে ফুলের এই নিরামিষ সবজিটা একবার বানিয়ে করে খেয়ে দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। অনেকেই আছো যারা সজনে ফুল ভালোবাসো না, কিন্তু এই সবজিটা এইভাবে রান্না করে খেলে তারাও হাত চেটে খাবে। তো চলো ভিডিওতে। সজনে ফুল দিয়ে এই রান্নাটা করতে প্রথমেই লাগবে সজনে ফুল। এখানে দেখো আমি যেই সজনে ফুলগুলো পেয়েছি, এখানে একটু কড়ি আর একটু ফুল দু রকম মিশিয়েই আছে। এখানে সজনে ফুলটা একদম ফোটা অবস্থায় পাওয়া যায় না, তো যেরকম যতটা যা পেয়েছি সেইটাই এনেছি। তো আমার সজনে ফুল খুব প্রিয় একটা ফুল, যেটা রান্নায় ভাজা বলো, সবজি বলো, পকোড়া বলো, সব কিছুতেই আমার ভালো লাগে। তো আগেই বললাম যুদ্ধ করে রান্না করেছি, তো এই ফুলটা আনার সময়ই আমাকে যুদ্ধ করতে হয়েছে। তো যাই হোক, তো চলো, এখানে যারা সজনে ফুল খাও না তারা তিতোর কারণে খাও না, কিন্তু তিতো একটুকু লাগবে না। সজনে ফুলটা ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে পরিষ্কার জলে, তারপর একটা পাত্রের মধ্যে ওটা নিয়ে গরম জল করে নিতে হবে। জলটা টকপক করে ফুটবে, তখন একটু লবণ দিয়ে দিতে হবে বেশ কিছুটা, দিয়ে জলটার মধ্যে ফোঁটা বন্ধ হয়ে গেলে জলটাকে নামিয়ে নিয়ে তারপর এই ফুলগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো দেখতেই পেলে আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে ওই নুন মেশানো গরম জলটা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি। তারপর এদিকে একটা কড়াই নিয়ে নিলাম তাতে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব যে সবজি দিয়ে আমি রান্না করব সেই সবজিগুলো। তোমরা শুধু আলু, বেগুন আর সজনে ফুল, টমেটো এগুলো দিয়েও রান্না করতে পারো, যে যা সবজি দিতে পারো, কিন্তু এটা বেশিরভাগ ভালো লাগে আলু বেগুন দিয়েই। আর বেশি হিজিগিজি সবজি দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি শুধুমাত্র একটা সবজি অ্যাড করলাম, এই যে সিমটা, আলু বেগুন আর সিম, এই সিমটাও কিন্তু দিলাম। শীতে সিম খেতে তো ভালোই লাগে, আর সবজির মধ্যে সিমটা অন্য চচ্চড়ি এইরকম জাতীয় সবজির মধ্যে সিমটা দিলে, বেগুন যেমন দিলে ভালো লাগে তেমন সিমটা দিলেও ভালো লাগে। তো সিমটা যেহেতু কাঁচা, তো সিমটা আমি একটু নেড়ে নিলাম প্রথমেই দিয়ে, হালি গন্ধটা ছাড়বে না বলে। তারপর আমি দিয়ে দিলাম একটু আলু কুচি, আলুগুলো একদম ছোট্ট ছোট্ট করে কুচাবে, আর একটু বেগুনের কুচি দিয়ে এটাকেও তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো, যাতে সবজিগুলো নাড়ার সময় ভালোভাবে ভাজাও হয় আর লবণটাও সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো আলুগুলো আর বেগুনগুলো নাড়তে নাড়তেই কিন্তু দেখবে আলুটা হাফ হাফ সেদ্ধ হয়ে যাবে। তো চলো, তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, লবণ সব কিছু মিশিয়ে বেশ করে একটু নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করতে থাকবো। খুব বেশি আঁচটা বাড়িও নয়, তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তো সেই জন্যে আঁচটা একটু কমিয়েই রান্নাটা করো। তো দেখো, এগুলোকে নাড়াচাড়া করছি। রান্নাটা চলাকালীন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুকের পেজটি ফলো করে দিও। তো দেখো, এখানে ওই ভিজিয়ে রাখা যে ফুলগুলো ছিল, ওই ফুলগুলো আমি জল থেকে তুলে নিয়ে ভালো করে জলটা চিপে বের করে দিয়ে আমি এর মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম। তো আলুটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, অর্ধেক সেদ্ধ। তো তখন দেবে এই ফুলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওই যে জল গরমের মধ্যে ফুলটা ভিজিয়ে রেখেছিলাম, একটুও কিন্তু তেতো লাগবে না। তোমরা ওইভাবে করো, কিন্তু বুঝতেই পারবে একটুকুও তেতো লাগবে না। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এটার মধ্যে কিন্তু বেশি কিছু মশলা পড়বে না, শুধু জাস্ট হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, ব্যাস এই 3টে মশলা দিয়েই কিন্তু রান্নাটা হবে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পর আমি এইখানে দিয়ে দেব অল্প একটু জলটা একটু গরম জল দিও। তো একদম অল্প পরিমাণে দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবে, আর বেশিক্ষণ হওয়ার দরকার নেই। জলটা পুরো শুকিয়ে গেলে তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ জলটা শুকনো হয়ে গেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, এবারে আমি একটা
থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো দেখতে পাচ্ছ মোটা মোটা বড় বড় দেখাচ্ছে, তো চচ্চড়ি জাতীয় জিনিসে একটু ঘাটা ঘাটা হলেই ভালো লাগে, তাই আমি একটু খুন্তি দিয়ে আলুগুলো ঘেটে ঘেটে দিলাম। ঘেটে দিয়ে এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো দেখো পাত্রের মধ্যে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম করে খেলে তেতো লাগছে কি লাগেনি। বানিয়ে করে খেয়ে দেখো। তো চলো বন্ধুরা, আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা।